আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আমরা এখন চলে যাচ্ছি দক্ষিণরামপুর। আমরা ক্যামেরার কাজ করব, আমি আর ইমন। তো সাথে নতুন একটা ল্যাডার কিনে আনছি আজকে, কারণ এর আগের একটা ল্যাডার চুরি হয়ে গেছিল। আহ, তো যে সেট আপটা লাগাবো, তো এটা হচ্ছে যে আপনার দক্ষিণরামপুর আমরা এর আগে 3টা 4টা ক্যামেরা লাগাইছিলাম, এখন আরো 2টা সেট আপ লাগাবে। তো এখন আমি আর ইমন যাবো আর কি, 2টা সেট আপ লাগাবো। তো কিভাবে লাগাই অবশ্যই দেখাবো, সঙ্গে থাকুন। আমি আমি আছি এখন আমাদের ছয়বাড়ির সামনে একদম। তো এদিকে রিক্সা পাওয়া আজকে খুব মুশকিল। তো দক্ষিণামপুর আসলে গাড়ি ঘোড়া যাতায়াতে খুব একটা সমস্যা। তো আমরা দুজন দাঁড়িয়ে গেছি। এই এই খালে এই, তো ওই যে একটা খালি মামা আছে, ডাক দিছে, আল্লাহ জানে আইনি। আর দক্ষিণামপুরের কথা হইনা নাকি আবার যাইতাম না। আচ্ছা যাই হোক, দেখি উনি আসে কিনা, সঙ্গে থাকুন। এই যে আমরা ইতিমধ্যে আমাদের একজন ভাই এসে গেছে। তো এখন আমরা দক্ষিণামপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। তো এটা কাছে, দক্ষিণামপুর একদম কাছে, আপনারা দেখতে থাকেন, ঠিক আছে। বহুদিন বহুদিন রিক্সা চড়ি না ভাই, আসলে জানেননি, কিন্তু আমরা আসলে বহুদিন গাড়ি ঘোড়া চড়া হয় না। মানে বিশেষ করে রিক্সা চড়াটা খুব কম কম হয় আর কি। তো হুন্ডাতে বেশি যাতায়াত কম হয়, বেশিরভাগ গাড়িতে যাতায়াত। আজকে হুন্ডাও নাই, যার কারণে আমরা রিক্সা দিয়ে যাইতে হচ্ছে। খুব ধাক্কা, রিক্সা চড়া ফিলিংসটাই আসলে আলাদা। তো অনেকে ঘুরে চোরা কৌতুলে ঘুরে, আমরা ঘুরতে পারি না, আমরা সময় শেষ। তোর সঙ্গে থাকুন, আমরা ক্যামেরা লাগাতে যাচ্ছি দক্ষিণামপুর। সো ভিউয়ার্স, এই যে আমরা অলরেডি দক্ষিণামপুর চলে আসছি। দক্ষিণামপুর যে মসজিদের সামনে বড় পুকুরটা, এই যে এখানে খোলা পানি খেলতেছে। এই যে দেখেন সবাই এখানে খেলতেছে। আর এটা হচ্ছে দক্ষিণামপুরের যে চৌমনিটা আছে, এটা চৌমনিটা, ঠিক আছে। তো এখানে এই যে আমরা চলে এসেছি। এদিকে এদিকে, বামে বামে বামে। সো ভিউয়ার্স, এই যে এখন আমরা আছি দক্ষিণামপুরের যে 3 রাস্তার মোড়টা, বামেশা রোডে। এটা হচ্ছে বামেশা রোড। আমরা ওই যে সামনের বাড়িটাতে ক্যামেরা লাগাবো। অলরেডি আমরা এর আগে লাগিয়েছিলাম। ওই যে এসএস গেটের সামনে দাঁড়াবেন, হ্যাঁ, এসএস গেটের সামনে। এই যে আমরা এই বাড়িতে লাগাবো, রফিক ভাইয়ের বাসা, মায়ের দোয়া, ঠিক আছে। এই যে অলরেডি আমরা এখানে লাগাইছিলাম। এই যে ভাইয়া আছে অলরেডি, এই যে সামনে আছে। বাইরে অনেক কষ্ট দিছি, আজকে 1 সপ্তাহের মতো ঘুরেছি, ফলাফল নাই। এই যে ভাইয়ের সামনে দাঁড়ায় রয়েছে, আর যে দূরইব। ঠিক আছে, দেখতে থাকুন সঙ্গে। ভিউয়ার্স, তো আপনারা দেখছিলেন, তো সামনের এই যে পিছনে আমরা এই কর্নারে লাগাবো, ঠিক আছে। এই যে ভাই পরামর্শ দিল, এই যে পিছনে এই যে লাইটের এখানে উনি 2 দিক থেকে 2টা ক্যামেরা লাগাবে, তাহলে এদিকের ভিউটা আসবে, পিছনের ভিউটাও আসবে, ঠিক আছে। সো এই যে দেখেন, সামনে আমরা লাগাইছিলাম একটা ক্যামেরা আছে ওই জায়গায়। ওই যে আম গাছের এদিকে না আরেকটা ক্যামেরা, ওই যে আম গাছের ওই সাইডে আছে। প্লাস এই যে দেখেন, এই যে আমরা এখানে একটা বারের এই পাশে দিছিলাম, শুধু আমাদের গ্যাপ ছিল ওই যে ফুসকুনির ওই পারের, মানে এইদিকে যে রাস্তাটা আছে, ওই রাস্তাটা আমাদের গ্যাপ ছিল, ঠিক আছে। আর এই যে এখানে আমাদের আরেকটা ক্যামেরা আছে, এই যে উপরে দিছি। এই যে তাহলে টোটাল 3টা ক্যামেরা আমরা লাগাইছি, আরো আমাদের মনে করেন 5টা পোর্ট খালি আছে, ঠিক আছে। সো আমরা এখন লাগাবো, আপনারা সঙ্গে থাকুন। ভিউয়ার্স, তো আমরা পিছন থেকে ক্যামেরার তারটা ছেড়ে আনবো একবারে। এই যে দেখেন, এই যে একদম পিছন থেকে। তো এই যে রাস্তাটা হচ্ছে বাড়ির এটা। তো আমরা এদিকে এই যে পিছনে এই ক্যামেরাটা লাগাবো। আমাদের সাথে আছে আমাদের টেকনিশিয়ান মোহাম্মদ ইমন। ইমন, তো আমরা যে কেবলটা ব্যবহার করব, এটা হচ্ছে আপনার আউটডোর কেবল, ঠিক আছে। তো এটা হচ্ছে আউটডোর কেবল। তো এটা আপনার পানি পড়লেও সহজে নষ্ট হবে না, মিনিমাম 2 4 5 বছর ইনশাল্লাহ চলে যাবে, চলে যাবে। ওই যে ইমন, এদিক দিয়ে দাও, এখানে আসো। এদিক দিয়ে দাঁড়াইয়া ওই যে 5 ডের উপরে দাও, ওঠাও, আমি দিচ্ছি। এই সগমটা এখানে আনো। হ্যাঁ, নিচে নামো। সো যারা কেবল টানবেন, তো এরকম যদি 5 থাকে, 5-এর উপর দিয়ে প্লাস এই যে দেখেন এখানে বিট আছে, তাহলে বিটের নিচে দিয়ে আপনারা ক্লিপ মেরে দিবেন। তাহলে তারটা কিন্তু সহজে নষ্ট হবে না, ঠিক আছে। এই যে দেখেন, আপনাদের অভিজ্ঞতার মানে জিনিসটা ভালো হবে। যদি আপনারা এটা বিটের নিচে দিয়ে দেন, তাহলে কিন্তু এই জিনিসটা খুব ভালো হবে। ক্লিপ মেরে দিবেন আর কি, কিছু ক্লিপ মেরে দিবেন, তাহলে ভালো হবে। দাও ইমন, এটা আমার কিছু দাও, এদিক দিয়ে দিয়ে নামিয়ে দাও।
হ্যাঁ, সো আমরা কাজ করছি একটা একটা ইমন তুমি নেমে যাও। আমরা একটা কেবল দিয়ে দুইটা ক্যামেরা লাগাবো। তো আপনারা দেখতে থাকুন। আইসি আমরা কাজ করতাম, আমার ভাই যে লাগাই দিছি, যে কইলাম যে ভাই আমরা তার ছাড়েন, ক্যামেরাম্যান তো আমি নিজে মনে করি যে ইমনটা সামনে দিলাম যে তুই তারটা দিয়ে লইয়ে যা। এই যে আমরা তারটা অলরেডি নিয়ে আসছি আমাদের পয়েন্টে, এই যে ভিতরে আমাদের ডিভিআর বক্স আছে, মানে এক সাইডে দিয়ে দাও, হ্যাঁ এক সাইডে দিয়ে দাও। ভিউয়ার্স এই যে এখানে ডিভিআরটা আছে, তো আমরা প্রথমেই টাই কেবল মাইরে আগে তারটাকে আট করাই নিব, ঠিক আছে? আট করাই নিব তারটাকে ট্রাই কেবল মেরে, ঠিক আছে? যে আগে তারগুলোর সাথে আমরা টাই কেবল মেরে দিব। সো ভিউয়ার্স, তো আমরা ভিতরে যে কেবলটা ছিল আমরা এটা লাগাইছি, নিচে লাগাইবে, এই নিচে, আর আরো নিচে, হ্যাঁ এই এমনে উপরে, আর একটু উপরে একদম কানিস্টার এই এমনে লাগাইবে, ঠিক আছে? তো আমরা একদম কার্নিশের নিচে নিচে দিয়ে যাব, তাহলে মনে করেন আর বৃষ্টির পানি তো ভিজবে না, কোনো ক্ষয়ক্ষতি নাই, কোনো ঝামেলা নাই। আমাদের ইমন এই যে দেখেন কেবল লাগাচ্ছে, তো হাতে কইছি আজকে তোর যতটুকু বল আছে, যতটুকু জিদ আছে, তুই যে লাগাই দে, যত্ন নিচ্ছে তত বাইরে দিয়ে থাক, লাগাই দিয়ে থাক। এই যে দেখেন আমরা খুব সুন্দরভাবে ক্লিপটাকে লাগাইছি, এই যে দেখেন ভিউয়ার্স, এই যে দেখেন আমরা খুব সুন্দরভাবে ক্লিপিংটা করে এই পর্যন্ত নিয়ে আসছে আমাদের টেকনিশিয়ান ইমন। এই যে দেখেন খুব সুন্দরভাবে, এই কর্নারে আমরা দুইটা ক্যামেরা লাগাবো দুই দিকে, ঠিক আছে? ভিউয়ার্স আপনারা যারা ক্যামেরাগুলো সঠিক জায়গায় লাগাবেন, তো আপনারা কিন্তু এখন কলম দিয়ে রাখ দেওয়া লাগবে না, কারণ হচ্ছে যে আপনারা ক্যামেরার ভিতরে, এই যে এটা খোলো, ক্যামেরার ভিতরে আপনার স্টিকার থাকে, ঠিক আছে? গোল স্টিকার থাকে, ঠিক আছে? এই যে দেখেন এখানে এটা চারকোনাস, তো এটা লাগাইলে আপনারা ক্যামেরাটা কোথায় লাগাবেন, এই যে দেখেন তিনটা অ্যাঙ্গেলে থাকে, হ্যাঁ, ক্যামেরার স্টিকার, ঠিক আছে? এটা হচ্ছে যে ক্যামেরার স্টিকার, এটা লাগাই দিলে 1 2 3, তাহলে সহজেই আপনারা ক্যামেরাটা লাগাইতে পারবেন, ঠিক আছে? ইমান ধরো, দোনোটা স্টিকার লাও, দোনোটা স্টিকার লয়ে আগে মারো, তারপরে ড্রিল করো। তো আমরা আগে দোনোটা স্টিকার লাগাই নিব, ঠিক আছে? তাহলে আমাদের ক্যামেরাটা লাগাইতে সুবিধা হবে। তো এখন স্টিকার গুলো এভাবে লাগাই নেবেন, ঠিক আছে? তাহলে আপনার ড্রিল করতে অনেক সুবিধা হবে। আর একটু তোমার দিকে দাও, তোমার দিকে আর একটু দিকে দাও, হালকা বামে, হালকা বামে, হ্যাঁ দাও। সো দেখতে পাচ্ছেন আপনারা, তো এইভাবে স্টিকার গুলো লাগিয়ে নেবেন, তাহলে যে ফুটাগুলো থাকবে, চিহ্নগুলা, স্ক্রুর চিহ্নগুলো থাকবে, এখানে আপনারা ফুটো করে নেবেন, ঠিক আছে? তো ভিউয়ার্স আপনারা একদম শেষে যখন তারটা ড্রেসিং করবেন, তখন আপনারা এই কেবলটাকে একটু ঘুরিয়ে কাটবেন, ঠিক আছে? এই যে একটু ঘুরিয়ে কাটবেন। এটার ভিতরে এটা কিন্তু আউটডোর কেবল, এই যে একটা পলি আছে দেখেন, এই যে একটা পলি আছে। পলি আর এই যে একটা সুতা থাকবে, তো এটাকে আপনারা কেটে দিবেন এক্সট্রা। তারপর একটা প্লাস্টিকও আছে, এটাকেও কাইটা দিবেন, প্লাস্টিকটাকেও আপনারা কেটে দিবেন, ঠিক আছে? আচ্ছা, ক্যাট 6 এর যে কালারটা থাকে, তো এটা হচ্ছে যে আপনার হালকা কমলা কমলা, হালকা সবুজ নীল। আমরা প্রথম হালকা কমলা কমলা, হালকা সবুজ নীল, হালকা কমলা সবুজ, মানে কমলা সবুজ দিয়ে আমরা ক্যামেরার বিজি লাইনটা নিব, আর এই দুইটাকে একসাথে আমরা চার্জারের লাইনটা দিয়ে দিব, ঠিক আছে? তো এগুলাকে আপনারা একটু ছোলাইবেন, বেশি না, একটু ছোলাইবেন। একটু ছোলার পর আপনারা এই যে হালকা সাদা থাকবে, এটা সাদাতে দিয়ে দিবেন, আর যেটা কালারিং থাকবে গ্রে কালার, মানে অ্যাশ কালার, এটাতে ফুল কালারটা দিয়ে দিবেন, তাহলে একটু চিনতে আপনাদের সুবিধা হবে, ঠিক আছে? এই যে দেখেন হালকা কালারটা দিয়ে দিলাম আমরা হালকাতে, এটাতে এরকম চাপ দিয়ে ধরলে এটা এদিকে চলে যাবে, যে দেখেন চলে গেছে, এটা ছেড়ে দিচ্ছে, এই যে এখন আর আসবে না, ঠিক আছে? এই যে এখন হয়ে গেছে, হ্যাঁ, এই যে আর আসে না, ঠিক আছে? একটা প্রথমে লাগাই নেবেন, তারপর হচ্ছে যে সবুজ, তো এই সবুজটাতে হচ্ছে যে আপনার এই যে সবুজটা আবার সেম ভাবে একটু ছোলাবেন, এই যে একটু একটু ছোলাবেন,
সেম ভাবে আবার এটাকেও আপনারা দিয়ে নেবেন, ঠিক আছে। যে আমি আবার এই হালকাটা দিয়ে দিব হালকাতে, ঠিক আছে। যে দেখেন এখানে দুইটা গ্যাপ আছে, আমরা এই যেটা চাপ দিবেন, একটা চাপ দিলে এটা চলে যাবে ভিতরের দিকে, ঠিক আছে। সামান্য একটু চাপ, আর আসবে না, এই যে হয়ে গেছে। তাহলে কমলা সবুজ দিয়ে আমরা দুইটা ক্যামেরার লাইন নিলাম, আর এই দুইটা দিয়ে আমরা কারেন্টের লাইন নিব, ঠিক আছে। সেম ভাবে একটু ছোলাই নেবেন, একটা ফেজ একটা নিউট্রাল আর কি, এটা দিলেই হচ্ছে, কোনো সমস্যা নাই। তাহলে একটু সোলাই নেবেন, দোনোটা সোলাই নিয়ে দোনোটা একসাথে দিয়ে দেবেন। যেহেতু একসাথে আছে তাহলে একটা দিয়ে আমরা দুইটা নিতাম আর কি। সো এভাবে মুছরাই দিবেন। তারপর যে চার্জার গুলো থাকবে, চার্জারের মাথাগুলো কেটে দিবেন, ঠিক আছে। এখানে অ্যাডাপ্টারটা থাকবে, তাহলে ফুল কারেন্ট পাবে আর কি। অ্যাডাপ্টারের মাথাটা কেটে নেবেন। তারটাকে ছিললে আপনারা সেম ভাবে লাগাবেন, দোনোটা দুইটাতে লাগাই নেবেন, ঠিক আছে, সেম ভাবে। যে মনে করেন লাল, আমি লালের সাথে এটা এখানে দিয়ে নিব, নীলটা নীলের সাথে দিয়ে নেব, ঠিক আছে। তারপর এখানে সেম ভাবে একটা কালার লাগাইলে হয়েছে, এটা কোনো ফেক না। এইভাবে টাইট দিয়ে নেবেন, ঠিক আছে, এইভাবে টাইট দিয়ে নেবেন। তাহলে এই যে এখানে আমাদের কাজ শেষ। এটা জয়েন দিয়ে আমরা কারেন্ট লাগাই দিব, তারপর আমরা ভিতরে সেম ভাবে জাস্ট বেলুনটা লাগাবো। আর হচ্ছে যে আমরা একটা কেবলে দুইটা জোড়া দিয়ে একসাথে দিয়ে দিব। দাও, কষ্ট দাও। সো ভিউয়ার্স, তো আমরা ইতিমধ্যে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখন আমরা এই কেবলটাতে আমরা দুইটা বেলুন বিজি লাগাই নিব। আর এই যেখানে দেখেন আমাদের চারটা ক্যামেরা অলরেডি আছে, এখন আরো দুইটা নতুন করে অ্যাড হবে। এই যে এখন লাগাচ্ছে, এই যে দেখেন সেম ভাবে সেম কালার, হালকাতে হালকা দিয়ে দিবে। তো আবার সেম ভাবে আমরা সবুজটাও হালকাতে হালকাটা দিয়ে দিব, গাঢ়তে অ্যাশ কালারটা দিয়ে দিব, ঠিক আছে। তারপরে জয়েন্টটা দিয়ে নেব আমরা, কারেন্টের যে প্লাগটা আছে একসাথে দুটোটা জয়েন্ট দিয়ে নেব, কোনো সমস্যা নাই। তো ফেসানোর পরে একটাকে কস্টেপ দিয়ে নেবেন, ঠিক আছে, তাহলে খুব সুন্দর হবে, মজবুত হবে, ঠিক আছে। একটা কাজ করছি, একটাকে ফেস দিয়ে নিলাম, ঠিক আছে। সেম ভাবে সেম ভাবে আপনারা এটাকে ফেসাই নেবেন, ঠিক আছে, কারেন্টের এটাই যে, তাহলে কস্টেপটা ফেসাইতে একদম সুন্দর হবে, মানে ভালো লাগবে আর কি। ঠিক আছে, দেখছেন খুব সুন্দরভাবে আমি ফেসাইছি কিন্তু খুব সুন্দর করে। তো কষ্টটা একটু ছিঁড়ে নেবেন, যেহেতু এটা পরেরটা কষ্ট হবে ফেসাইতে, একটু ছিঁড়ে সুন্দরভাবে এই যে সোজা সোজা ভাবে। এটা আমাদের অলরেডি হয়ে গেছে। সো ভিউয়ার্স, আমাদের এখন অলরেডি কাজ শেষ। তো আমরা জাস্ট এবার ক্যামেরা লাইনটা দিব, ঠিক আছে।
দোনোটা ভিজিয়ে লাগাই দিবেন। চাপ দিয়ে লাগাই নেবেন ভিজেটা, তারপর কারেন্টের লাইনটা আমরা দিয়ে দিলাম। ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা যে দোনোটা ভিজিয়ে লাইন লাগাইছি যে দেখেন, ঠিক আছে। এই যে আমাদের ইতিমধ্যে এর আগে ছিল কয়টা, 4টা ছিল, এই যে আমাদের টোটাল এখন 6টা হয়েছে, ঠিক আছে। 6টা ক্যামেরা হয়েছে। আমরা আপনারা দেখছেন, সম্পূর্ণ ভিডিও তো দেখাইলাম আপনাদেরকে। যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটা অবশ্যই বেশি করে শেয়ার করবেন। এই ভিডিওর মাধ্যমে কিভাবে ক্যামেরা লাগায় তো আপনারা শিখতে পেরেছেন অবশ্যই, যারা শিখবেন। তো সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।